হ্যালো এডিটিং লাভার পিপল, ওয়েলকাম টু মাই নিউ ফটো এডিটিং ভিডিও। ভিউয়ার্স, স্ক্রিনে এখন আপনারা যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই ফটোটার মূল যে ফটোটা ছিল সেটা আপনারা অলরেডি ডান পাশে দেখতে পাচ্ছেন। তো এই ফটোটাকে কিভাবে আমি ম্যানিপুলেট করলাম এই বিষয়ে আজকের ভিডিওটা। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ডে আমি যে ফটোটি ইউজ করব সেই ফটোটিকে প্রথমে স্ন্যাপশিট ওপেন করে নিলাম। এবার পাশে একটি পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলাম। তারপর নিচে ডাবল এক্সপোজার যে টুলটা আছে এই টুলটা আমি ক্লিক করব। এবার নিচে আপনারা যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি আমার ফোন গ্যালারিটা ওপেন করব। এবার স্ক্রিনে আপনারা যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটিকে আমি সিলেক্ট করে নেব। তো ভিউয়ার্স, এবার এখানে এই ফটোটিকে আমার ম্যানুয়ালি সেট করে নিতে হবে। এবার নিচে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে 3 নম্বরের যে অপশনটি আছে এটি হচ্ছে ওপাসিটি। আমি এই ওপাসিটি টুলটায় ক্লিক করব। তারপরে এই ওপাসিটি আমি একদম 100 করে দেব। ওকে ভিউয়ার্স, এবার আপনার উপরে একটি অ্যারো সাইন দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করব। এটা হচ্ছে স্ট্যাক অপশন। তারপর ভিউডিস যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করব। এবার একটু আগে যে ডাবল এক্সপোজার কাজ করলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি বার্স আইকনে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এবার আমি একটু আগে যেখানে আমার সেই ফটোটাকে সেট করেছিলাম ওখানে যদি আমি ধীরে ধীরে ব্রাশ করি তাহলে দেখতে পারবেন যে আমার সেই ফটোটা আবার ক্লিন হয়ে বেরিয়ে আসবে। তো এটাকে আমি ধীরে ধীরে সম্পূর্ণ ক্লিন করে নিব। তো ভিউয়ার্স, এটা যেহেতু একটু স্লো প্রসেসের কাজ, তাই এখান থেকে আমি আমার ভিডিওটাকে কিছুটা ফাস্ট করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আমার এখানকার কাজ মোটামুটি শেষ হয়ে গেল। ভিউয়ার্স, এবার আমি আবারও টুলসে ক্লিক করব। তারপর উপরে কর্নারে আপনারা টিউন ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করলাম। এবার এই ফটোটার যে স্যাচুরেশন আছে এই স্যাচুরেশনটাকে আমি একেবারে কমিয়ে দিচ্ছি। তারপরে যে কন্ট্রাস্টটা আছে এই কন্ট্রাস্টটা আমি কিছুটা ইনক্রিজ করে দেব। 26 ঠিক আছে। ওকে, তো এই ফটোটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আবারও টুলসে যাব। তারপর যে আপনারা এখানে কার্ভস টুলটা দেখতে পাচ্ছেন এই টুলটা আমি ক্লিক করব। এবার নিচে আপনারা 3টি অপশন দেখতে পাচ্ছেন, এর মধ্যে শুরুতে যে সার্কেল অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালার অপশন। এখান থেকে লুমিনেন্সটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর পাশে আপনারা একটি স্কেল দেখতে পাচ্ছেন, এই স্কেলের আপার যে বাটনটি আছে এই বাটনটিকে আমি কিছুটা লেফটে সরিয়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজটা করাতে আমার ফটোটার ব্রাইটনেস কিছুটা বেড়ে গিয়েছে। তো এইভাবে আমি ফটোটা অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আবারও স্ট্যাক অপশনে যাব। আচ্ছা, তো ভিউয়ার্স, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কার্ভসের মানটা আছে 100, এটাকে কমিয়ে আমি 50 করে দিলাম। এবার এই যে সাবজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন ফটোটার, এই সাবজেক্টের চারপাশে আমি ধীরে ধীরে ট্যাপ করে সেই ব্রাইট হোয়াইট কালারটা আবার নিয়ে আসব। ভিউয়ার্স, এবার আমি আবারও যে কার্ভসের মানটা এখানে দেখতে পাচ্ছেন 50, এই 50টাকে আমি একদম কমিয়ে 0 করে দিব। তো এবার এই যে সাবজেক্টটার উপরে উপরে যেখানে কালারটা চলে এসেছে হোয়াইট কালারটা, এই হোয়াইট কালারটা রিমুভ করতে হবে। তো এটা আমি ব্রাশ টুলের মাধ্যমে করে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, তো আমার এখানকার কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমি আবার টুলসে ক্লিক করব। তারপর এখান থেকে ডাবল এক্সপোজার যে টুলটা আছে ওই টুলটায় আমি ক্লিক করব। এবার ভিউয়ার্স, আমি আমার ফোন গ্যালারিতে যাব। এবার এখান থেকে আমি একটি স্মোকের ফটো সিলেক্ট করে নিচ্ছি। এবার এই ফটোটাকে আমি এখানে ম্যানুয়ালি প্রথমে সেট করে নিব। ভিউয়ার্স, এবার মাঝখানে আপনারা যে অপশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাইল অপশন। এখান থেকে আমি লাইট এন্ড যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা সিলেক্ট করে নিলাম। এবার আমি আবারও স্ট্যাক অপশনে যাব। এবার ক্রসেনের আগে যে অপশনটি আছে এটি হচ্ছে ইনভার্ট অপশন, আমি এখানে ক্লিক করছি। আচ্ছা, তো এবার এর যে ডাবল এক্সপোজারের মানটা আছে এই মানটা আমি কিছুটা কমিয়ে দিব।
তারপর উপর থেকে আমি ধীরে ধীরে কিছুটা ক্লিন করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে কিছু এক্সট্রা স্মোক অ্যাড হয়ে গিয়েছে, ওই স্মোকটাই আমি এখান থেকে ক্লিন করে নিলাম। তো এবারে এই ফটোটাকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ভিউয়ার্স, এভাবে আমার এই ফটোটার চারপাশে আরও কিছু স্মোক অ্যাড করতে হবে। তো এই মাত্র যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, এই সেম প্রসেসে আমি বাকি স্মোক ফটোগুলো এখানে অ্যাড করে নেব। তো ভিউয়ার্স, এটা যেহেতু একটু স্লো প্রসেসের কাজ, তাই এখান থেকে আমি আমার ভিডিওটা কিছুটা ফাস্ট করে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ফটোতে স্মোকগুলো পারফেক্টলি অ্যাড করা হয়ে গেল। এবার এই ফটোটার নিচে আমি কিছু ফায়ার স্পার্কস অ্যাড করব। তো ভিউয়ার্স, এর জন্য আমি আবার টুলসে যাব, তারপর সেখান থেকে যে ডাবল এক্সপোজার টুলটা আছে সেই টুলটা আমি সিলেক্ট করে নেব। এবার এখান থেকে আমি আমার ফোন গ্যালারিটা ওপেন করে নিলাম। তারপর আপনারা এখানে একটি ফায়ার স্পার্কসের পিক দেখতে পাচ্ছেন। এই ফায়ার স্পার্কস পিকচারটাকে আমি এখানে ম্যানুয়ালি প্রথমে সেট করে নিচ্ছি। এবার এই যে মাঝখানে স্টাইল অপশন আছে, এখান থেকে আমি লাইট অ্যান্ড ফিল্টার সিলেক্ট করে দিলাম। তো ভিউয়ার্স, আমাকে এখন কিছুটা এখানে ইরেজের কাজ করতে হবে। তো এর জন্য আমি স্ট্যাক অপশনে আসলাম। এবার উপর থেকে কয়েকটা স্পার্কস আমি ক্লিন করে দিচ্ছি। ওকে, ফটোটাকে এভাবে অ্যাপ্লাই করে নিলাম। ভিউয়ার্স, এবার এই সেম প্রসেসেই আমি আরও কিছু স্পার্কস এখানে অ্যাড করব। তো ভিউয়ার্স, স্ন্যাপশিটে যতটুকু কাজ ছিল সেই কাজটুকু আমার সম্পূর্ণ শেষ হয়ে গেল। এবার আপনারা পেন আইকনের নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমি আমার ফটোটাকে সেভ করে নেব। তো ভিউয়ার্স, এই ফটোটাকে সেভ করার পর আমি ফটোটাকে লাইটরুমে ইম্পোর্ট করব। তো সেখানে বেসিক কিছু কালার গ্রেডিংয়ের পর যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমি আপনাদেরকে পরবর্তী স্টেপে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, এবার আপনারা স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার আফটার অল রেজাল্ট। তো হোপফুলি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে উপকৃত হতে পারেন। ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।